এই লোক টাকাটা এটা মহাসিন। মহাসিন কি করে? এই যে স্কিমের মালিক। এই পানি দেয়? পানি দেয়। তারাই তো খুঁজতেছি আমরা না। আপনি এই স্কিম চালান? জি। আপনার এই স্কিমে কয়খানি খেত আছে? আমার স্কিমে 15 গানি খেতে আছে। 15 গানি খেতে আপনি পানি দেন? এই খরচপাতি করে লাভ হয়? লস হয় না, কি করবো? লস হয় তাই করে লাভ কি? কিরকম খরচ হয়? খরচ হয় প্রায় 20,000 টাকা মতো খরচ হয়। 20,000 কি? এটা কয় মাস লাগে এই ধানগুলি উঠতে? 3 মাস। এই 3 মাস পানি দেন 20,000 টাকার মতো কালে? তো পরিশ্রম করে লাভটা হয় না? লাভ হইতো না, ঘাস খেত করে লাইছে, এর লাগে লাভ হয় না। এই যে সব ঘাস খেত করে লাগানোর কারণে আপনার লাভটা কমে গেছে না? লাভটা কমে গেছে। ইরি খেত কম হয়ে গেছে। কমে গেছে। আচ্ছা, তো এই ঘাস খেত করে বেশি এই যে ঘাস খেত করে এর কারণটা কি? ঘাস খেতে কি লাভ বেশি? ঘাস খেতে লাভ অনেক, ঘরে ঘরে গরু পালা 10টা করে। হ্যাঁ, মানে এগুলো খাবারের সমস্যা লাগে, ঘাস বাইনা লাই। ওই লেগে ইরি ক্ষেতের মানে ইরি ধান চাষ করা কমে গেছে। কমে গেছে। ও, তো এই যে ইরি ধানের যে জমিটা যে ইয়ার থেকে বর্গা নিলে যে টাকাটা নেয় ঘাস ক্ষেতের এই জমিগুলা কি ওই টাকাটা নেয় না বেশি দিয়া? বেশি দিয়া না, ডাবল। ডাবল দেয়? ডাবল দেয় না। যেমন ধরেন একটা ইরি ক্ষেতে কয় টাকা দেয়? 4,000। হ্যাঁ, আর ঘাস ক্ষেত করলে 8,000। মালিকরা দেয় এটা না? মালিক। এর জন্য সবাই ঘাস ক্ষেতের জন্য দিয়ে দেয়। ঘাস খেতে দেয়। ও আচ্ছা, দর্শক যেটা আপনারা শুনছিলেন, বর্তমানে এই যে ঘাস ক্ষেতের পরিমাণ বেশি হওয়ার কারণে ইরি ধানের চাষ কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ সবাই 2-4টা করে গরু পালন করে, যার জন্য ঘাসের প্রয়োজন হয়। এর জন্য আর ইরিতে লাভবান হয় কম, লাভ হয় কম, যার জন্য ঘাস ক্ষেত করে। অর্থাৎ মালিকের কাছ থেকে যদি একটা জমি দান করার জন্য 4,000 টাকা নেয়, সেই জমিটাই আবার 8,000 টাকা দিয়ে তারা ঘাস ক্ষেত করে। যার জন্য বর্তমানে ঘাস একটা আমরা এই যেই বনটার মধ্যে এসেছি, এখানে ইরি ধান ক্ষেতের সংখ্যা কম, ঘাস ক্ষেতের সংখ্যা বেশি। এর কারণে দিন দিন কিন্তু এই যে চালের দাম বৃদ্ধি পাচ্ছে এবং চালের উপর যে দাম বেশি হচ্ছে, মানুষ চাল কিনতে গেলে দেখা যায় সর্বনিম্ন 60-70 টাকা কেজি দরে চাল কিনতে হয়, শুধুমাত্র এই জমি কমে যাওয়ার কারণে।